আমাদের 15 ব্যাচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস থেকে শুরু করে ক্লাসের কাজটা ওইখানে হচ্ছে আপনার ইমেল ক্যাম্পেইন চলছে, তাই না? তো আজকে একটা বাড়তি ক্লাস করবেন, ইমেল ক্যাম্পেইন একটা ক্লাস করবেন। দেন এই ক্লাসটা করার পরে আমরা হচ্ছে মেল ক্যাম্পেইনে হাত দেব। আমি একটু স্ক্রিন শেয়ার করি, আপনাদেরকে একটু বোঝাই আমি আসলে ইমেল সিগনেচারটা কেমন বা কি কাজে লাগে। কিন্তু সবাই তো জানি, তাই না? মেলের সাথে একটা সিগনেচার ইউজ করা হয়, সেটা সবাই জানি আমরা, নাম শুনে বুঝতেছি। তো এখানে যারা আছেন প্রত্যেকের কিন্তু ফটোশপটা লাগবে, মাস্ট বি। আজকের কথার জন্য ফটোশপ সফটওয়্যার যদি না থাকে, আপনাদেরকে আমি লিঙ্ক শেয়ার করছিলাম, সেই লিঙ্ক থেকে বলছিলাম। আমি স্ক্রিন শেয়ার করেছি, রেকর্ডিংটা অন হয়েছে। ভাইয়া লিংক তো শেয়ার করেনি ভাই লিঙ্ক শেয়ার আমরা তো পাইনি পাই নাই, ভাইয়া। এটা লিংক আমাদেরকে একটু করে দেন। facebook.com এটা লিঙ্ক শেয়ার করতেছি ফেসবুক পেজের। এই পেজের প্রথম যে পোস্টটা আছে, পিন পোস্ট, সেই পিন পোস্টে সফটওয়্যার লিঙ্ক দেওয়া আছে, 64 বিট অবশ্যই। হ্যাঁ, এটা ডাউনলোড দিয়ে নিন, তাহলে হবে। আর ভিডিও দেওয়া ছিল গ্রুপে পাবলিশ করা, কিভাবে সেট আপ করবেন সেটার জন্য। তো এই যে পেজে গেলে আপনি পাবেন সেটা। তো যাই হোক, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেল সিগনেচারটা কি বা কেমন দেখতে। তো আমি গুগল করি। জি, এই পেজের পিন পোস্টে গিয়ে দেখেন একটা লেখা আছে ফটোশপ আর ইলাস্ট্রেটর সফটওয়্যার, লিঙ্ক দেওয়া আছে দুইটা। আমি গুগলে আসলাম, সার্চ করছি ইমেল সিগনেচার, যাচ্ছি একটু ইমেজ ট্যাবে, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে ইমেল সিগনেচারটা কেমন দেখতে হয়। এটা তাই না, আউটলুক দিতে পারবো। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে ইমেল সিগনেচার, একটা আউটলুক, এই যে একটা ইমেল সিগনেচার, এই যে একটা ইমেল সিগনেচার, এই যে একটা। তার মানে হলো আমাদের যে জিমেল ইউজ করি আমরা, বা ইয়াহু ইউজ করি, বা হটমেল ইউজ করি, এই প্রত্যেকটা মেলের নিচে কি একটা করে কি যাবে, একটা করে অ্যাটাচমেন্ট থাকবে, যে অ্যাটাচমেন্টের মধ্যে আপনার সম্পর্কিত বা নিজের সম্পর্কিত কিছু সামারি থাকবে, যে সামারিটার মাধ্যমে আপনি ব্যক্তিটা আসলে কে, আপনার সম্পর্কে কোনো একটা ব্যক্তির ধারণা হয়ে যাবে এই ইমেল সেন্সার দেখার মাধ্যমে। আমরা এরকম কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো সেখানে কি করব, সাবমিট করব। ঠিক আছে, এবং সেগুলো কি হতে হবে, লিঙ্কেবল হতে হবে। লিঙ্কেবল বলতে কি হচ্ছে, আমি এখানে আপনি ফেসবুকের লিঙ্ক দেন বা ফেসবুক আইকন দেন, তো ক্লিক করলে কি হতে হবে, ফেসবুক আপনাকে নিয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি, এটা আমারটা দিই উদাহরণস্বরূপ। ভাই লিংকের ভিডিও আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। কিসের সফটওয়্যারের? সফটওয়্যারের যে ভিডিওটা দিছেন লিংক ইউটিউবের। ইউটিউব ভিডিওটা হচ্ছে এখানে থাকবে না, ইউটিউব ভিডিওটা ডিলিট করে দিচ্ছি আমি। ইউটিউব ভিডিওটা দরকার না আপনাদের। সে ক্লাসরুমে আমি একটা লিঙ্ক, আপনাদের যে ড্রাইভটা আছে না, গুগল ড্রাইভ, যেটা ক্লাস রেকর্ড আপলোড দেওয়া হয়, ওটার মধ্যে ভিডিও আপলোড দেওয়া আছে 2 ব্যাচের, 40 ব্যাচ 28 ব্যাচের দেওয়া আছে। আপনাদের তাদের সময় দেওয়া নাই 25 ব্যাচের। দেখো এটা একটু পরে আমাদের আমাদেরটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। দেখেন। আর আপনারা সফটওয়্যার ডাউনলোড দেওয়ার পরে ইনস্টল করতে হলে নেটটাকে অফ রাখতে হবে। তো আগে কেউ ইনস্টল করেন না, ডাউনলোড রেখে দেন। তো ভিডিও দিলে আপনার ভিডিও দেখে পরে ইনস্টল করে নিন। আচ্ছা, তো যেখানে ছিলাম, ইমেল তো লোড নিচ্ছে এখনো, নেট শেষ হোক। তো নর্মাল যে কাজটি করি, আমরা কোনো ব্যক্তিকে মেল সেন্ড করতে গেলে কি করি, আমরা কম্পোজ সেলে ক্লিক করি স্বাভাবিকভাবে। তো আমি এখানে সেমভাবে কি কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করলে কি আমার নতুন একটা কম্পোজিং বার দিবে, যেখানে আমি কম্পোজ করতে পারবো আমার মেলটা। এতটুকু সবাই জানি বা বুঝি। এটার মধ্যে গেলে আমরা কি ইমেল টেমপ্লেট দেখতে পারবো সবাই।
অনেকে এখন জয়েন করতেছে। নাজমুল গতকালকে বলছি ভাইদেরকে যে আপনারা দ্রুত জয়েন করবেন, 20 মিনিট পর। আলামিনও জয়েন করছে একটু আগে। আচ্ছা, খেয়াল করেন, আমি কিন্তু কম্পোজিং বারটা বের করলাম। এবং দেখেন আমি এখানে স্বাভাবিকভাবে ফর্মে আমার মেল অ্যাড্রেস দেব, তাই না? টুতে কি যাকে সেন্ড করবো তার ইমেল দেব, সাবজেক্টে লিখবো। কিন্তু এখানে দেখেন বডির মধ্যে কি হয়েছে, বাড়তি কিছু ছবি, লেখা, টাইটেল, মোবাইল নাম্বার, ওয়েবসাইট। ক্লিক করলে সে আমাকে লিঙ্কে নিয়ে যাবে। ক্লিক করলে দেখেন লিঙ্কে নিয়ে যাচ্ছে আমাকে। হ্যাঁ, ডোমেইনটা লোড নিচ্ছে। এরপরে ইমেল অ্যাড্রেস, ক্লিক করলে লোড নেবে। তারপরে এখানে কি আছে, সোশ্যাল আইকন, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডইন, বিহান্স, টুইটার। ক্লিক করলে এগুলো কিন্তু লিঙ্ক আপ হচ্ছে। তো এটা মূলত বলা হয় ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার বলা হয় ডিজিটাল সিগনেচার্স বা ডিজিটাল এনআইডি কার্ড। ওকে, এর মাধ্যমে আপনার সম্পর্কিত বেসিক একটা আইডিয়া কি তারা আপনার কাছ থেকে জেনারেট করে নেবে ওরা, এই মেলটা যাকে সেন্ড করবো তার কাছ থেকে। তো এটাকেই হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি। ডিরেক্ট বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা করতে পারি। কিন্তু আমরা ওয়েবসাইট থেকে না করে আমরা আজকে দেখবো যেটা, সেটা হলো ফটোশপ থেকে ডিজাইন করে অথবা ক্যানভাতে ডিজাইন করে, মানে এক কথায় গ্রাফিক সফটওয়্যার যেগুলো আছে বা গ্রাফিক্সের ডিজাইন বা ইউজ করা হয় এমন যে সাইটগুলো আছে, সেই সব জায়গা থেকে ডিজাইন করার পরে সেগুলোকে লিঙ্ক আপ বা ক্লিকেবল করার যে অপশনগুলো, ওইটা অনেকে করতে পারি না আমরা। কারণ একটা ছবি কিন্তু লিঙ্ক আপ করা সম্ভব না। একটা HTML ফাইল থেকে কিন্তু করা যায়, কিন্তু ছবিকে কিন্তু সেভাবে করা পসিবল না। তো যদি আমরা একটা কাজ করি, যেমন মনে করেন এই যে এই ডিজাইন যেটা আছে, এই ডিজাইনটা বা এই ডিজাইনটা, সাপোজ আমি এটা বড় করি, যেমন এই যে এই ডিজাইনটা, তাই না? এটাকে আমি বড় করি একটু, ওপেন ইমেজ নিউ ট্যাব দেই। তো এই কিন্তু ছবি, তাই না? এখানে কি আছে, তার নাম হচ্ছে ক্রিস্টিয়ান স্মিথ, প্রোডাক্ট ম্যানেজার তিনি। তারপর তার কোম্পানির নাম হবে, অ্যাড্রেস হবে, মেল, ওয়েব, ফোন নম্বর। নিচে কি আছে, তার সোশ্যাল আইকন গুলো আছে, এখানে ছবি আছে। তাহলে আমি কি করব, আমি এইটাকে একটু স্ক্রিনশট নিয়ে নেই। আমি এটাকে ডিজাইন করলাম না, আপনারা কি এটাকে বিভিন্ন গ্রাফিক সফটওয়্যার ব্যবহার করে বা ক্যানভা ইউজ করে ডিজাইন করতে পারেন নরমালি। তো যেহেতু বাড়তি এতটুকু দরকার না, আমি ছোট করে নিচ্ছি একটু। এটাকে আমি সেভ করব পিএনজি আকারে, ডেস্কটপে সেভ করলাম 001.png নামে। তাহলে এটা কি আমার ডেস্কটপে সেভ হয়ে গেল, মানে এটা। তাহলে এটা কিন্তু হচ্ছে কি আমার একটা ছবি, যেটাকে কি করব, এটাকে আমি তৈরি করছি গ্রাফিক সফটওয়্যার অথবা ক্যানভার মাধ্যমে। ওকে, এটা কোনো ওয়েবসাইট থেকে তৈরি করে নিয়ে আমি এটা তৈরি করতে, কোথা থেকে, ক্যানভা ইউজ করে তৈরি করতে পারি গ্রাফিক্সের মাধ্যমে, অথবা করতে পারি কিসের মাধ্যমে, অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে। এটা করা কি সম্ভব? সফটওয়্যারটা ইউজ করে নাকি করা সম্ভব না, বলেন তো আপনারা? সম্ভব ভাই। যারা এখানে গ্রাফিক ডিজাইনার আছেন বা গ্রাফিক্স বুঝেন না বা পারেন না, কিন্তু আইডিয়া তো অলরেডি আছে, এই ডিজাইনটা করা সম্ভব কিনা আমাদের গ্রাফিক ডিজাইন টুল ইউজ করে? যদি বলেন সম্ভব না, তাহলে তাকে তাহলে ডিজাইন করে দেখাই দিতে হবে যে সম্ভব কিনা, এসে কোনো হয় নাই। তো এটা কি আমাদের তৈরি করা পসিবল বা সমস্যার কিছু নাই। বাম পাশে ছবি নেব, ডান পাশে বাকিগুলো কাজ করব, তাই না? এটা করার আগে, এটা তো সিম্পল ডিজাইন, এটা পসিবল। হ্যাঁ, একটা ছবি, না, এটা তো একদম সহজ, এটা চারটা না করে কি আইকন, আছে? হেডিং একটা, টাইটেল একটা, এরপরে প্যারাগ্রাফ সবগুলা। তারপর তাহলে ক্যানভা ইউজ করে করতে পারেন। ওকে, যাই হোক, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন কাজ করব কি, এই সব এটাকে এখন কি করব, আমি ক্লিকেবল করব। ক্লিকেবল বলতে কি, আমি যদি এই ইমেল টেমপ্লেটটাকে জিমেলে বা হটমেলে ব্যবহার করি, সে যখন আমার ওয়েবসাইটে ক্লিক করবে, সে যখন সোশ্যাল আইকনে ক্লিক করবে, তখন কিন্তু সে সোশ্যাল আইকন তাকে নিয়ে যাওয়া হবে না, আর তাকে কিন্তু সেই যে ওয়েবসাইট থাকবে সেখানে ক্লিক করে নিয়ে যাবে না। তো এই প্রবলেমটাই কিন্তু বেশি বেশি হচ্ছে। আচ্ছা, এক মিনিট,
কি বলছো তারেক ভাই? স্টুডেন্ট কতজন থাকে? স্টুডেন্ট আছে 25 জন। 25 জন। আপনাদের প্রজেক্ট ম্যানেজার নক করছে, আমি একটা স্ক্রিনশট দিয়ে দিই আপনাদের। ওয়েট। ভাইয়া নেট নাই তো যেতে পারছি না। মন খান, নেট তো বলছিলাম করার জন্য। যাই হোক, মন খান কি আসছেন? তো তাহলে যেখানে যে ছবিটা আমাদের ছিল, এই ছবিটার মধ্যে যেখানে যে সোশ্যাল আইকনগুলো, এগুলো ক্লিক করলে কিন্তু সে আমাদেরকে সেই নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না, তাই না? আমি মাউসটা ক্লিক করছি, এই যে ওয়েবসাইট নেম .com বা ionnameatimal.com ক্লিক করলে কিন্তু লিঙ্ক আপ হচ্ছে না। তো এই লিঙ্কগুলো কিন্তু ছবি থেকে আসলে করা সম্ভব না। HTML ফাইল হয়তো আপনারা কি করতেন, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতেন, যদি ভুল না বলি আমি, কারণ এখানে যারা আছেন সব অ্যাঙ্কর ট্যাগটাকে বুঝি আমরা, তাই না? এমন কেউ আছেন অ্যাঙ্কর ট্যাগটা বুঝি না আমরা, মানে লিঙ্ক ট্যাগটাকে? এমন কেউই নেই। আমরা এটা শিখছিলাম যে লেস দ্য গ্রাফ দেন মাঝখানে কি এ এইচ রেফ সমান একটা অ্যাট্রিবিউট লিখতে হয়, ভ্যালু লিখতে হয়, যে ভ্যালুটা হচ্ছে আপনার https://facebook.com এমন কিছু, তাই না? আমাদের ছিল লেখাটা। মাঝখানে যা দেবো সেটা করার পরে কি লাস্টে শেষ করে দেবো যে হ্যাঁ তোমার লিঙ্ক শেষ, তুমি বাড়ি চলে যাও। এটা কিন্তু ছিল আমাদের, তাই না? এটা সকলেই বুঝি আমরা। HTML ফাইলে হতো না, জাস্ট কি করতাম, কষ্ট করে এই লিঙ্কটা করে ফেলতাম, এভাবে দিলেই হয়ে যেত আমাদের লিঙ্কটা। কিন্তু ইমেজে কিন্তু এই জিনিসটা পসিবল না এই মুহূর্তে। তো যেহেতু পসিবল না, সেহেতু কি করা যায়? তো এই জন্য হচ্ছে আমাদের আজকে ক্লাসটি। গতকাল দুপুরে সফটওয়্যার লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি ভিডিও সহ, তাও যখন না করেন। যাই হোক, দেখেন সবাই খেয়াল করি আমরা, ভালো হবে। আমি একটু আগে যখন অ্যাড্রেস বার লিখতেছিলাম, তো এখানে লেখার পর সার্চ হয়ে গেছিল, তো সার্চ হওয়ার কারণে বের হয়ে গেছিলাম ক্লাস থেকে। ওকে, যাই হোক, স্ক্রিন দেখা যাচ্ছে এখন আবার ক্লিয়ারলি? জি ভাই যাচ্ছে। আমরা ফার্স্ট স্টেপ যেটা করব, ফটোশপটা ওপেন করব, যার যেটা আছে ওপেন করবেন। তো আমি এখানে 14 সালের সিএসএস ভার্সন যেটা আছে ওটা ইউজ করছি, আর এটাই আপনাদেরকে আমি শেয়ার করছি, সেম সালেরটাই। ওকে, তো ভিন্ন নয় এটা। তো আমি ফটোশপের মধ্যে কি করব, আমাদের এই ছবিটাকে নিয়ে যাব। তো ফটোশপের মধ্যে ছবি নিতে কি করতে হয়, ফাইল থেকে ওপেনে ক্লিক করে নেওয়া যায়, অথবা ছবিটা ড্র্যাগ করে এনে সেটা দিলে হয়ে যায়। যেমন ফাইল থেকে আমরা কি ওপেন করে ছবিটা আনতে পারি, অথবা কি করতে পারি, ছবিটাকে টেনে ধরে আমরা কি আমাদের এই ক্যানভাসের মধ্যে নিয়ে আসতে পারি। তো কোন ভাবে আনবেন আপনার উপর ডিপেন্ড করে, একভাবে আনলেই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, গতকাল রাত্রে আমি এটা ইনস্টল করছি ল্যাপটপে ছিল আমার সফটওয়্যারটা। তো ডেস্কটপ থেকে যে করলাম, ডেস্কটপ এই যে আমার ছোট আসলে কোথায় সেটা দেখাই দেবো, 001.png, এই যে এটা কি আছে এখন চলে আসছে। ওকে, তো এটা হলো আমার ছবিটা। কি করলাম বলেন তো, ফাইল থেকে ওপেনে ক্লিক করে আনছি। আরেকভাবে করতে পারি, আমি কেটে দেই, এটা আপনার দেখাই দেই। এই জাস্ট এই ছবিটা মাউসের লেফটে ধরবেন, ধরে টেনে এর মধ্যে ছেড়ে দেবো আমরা, তাহলে কি হবে, ছবিটা চলে আসবে। ওকে, তোমার কাজে এখানে কাজ শেষ, আর কোনো কাজ নেই। এটা হলো ফার্স্ট স্টেপ। এরপরে সেকেন্ড স্টেপ, এই ছবিটাকে আমরা মার্কিং করব। কি করবো বলুন তো, মার্কিং করব। তো মার্কিং করার জন্য কি করতে হয়, মার্কিং করার জন্য যে কাজটি করতে হবে, আমাদেরকে দুইটা ওয়ে ইউজ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে এখানে যে বিষয়গুলো লিঙ্ক আপ করবো আমরা, যে বিষয়গুলো লিঙ্ক আপ হবে, যেমন এখানে আমাদের কোন বিষয়গুলো লিঙ্ক আপ হবে আমরা একটু আগে নোট ডাউন করি। যেমন টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস, ফেসবুক। তো চারটা হচ্ছে লিঙ্ক আপ করতেই হবে মাস্ট। অর্থাৎ যখন কোনো ব্যক্তি ফেসবুকে ক্লিক করবে তাকে ফেসবুকে নিয়ে যাবে, গুগল প্লাস ক্লিক করলে গুগল প্লাস নিয়ে যাওয়া হবে, তাই না? তো এইভাবে হিসাব করি, তাহলে কি হচ্ছে, আমাদের এখানে চারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপ আছে। এখানে কি আছে, ওয়েবসাইটের লিঙ্ক আছে একটা, আর মেলের আছে একটা লিঙ্ক আপ। মোট এই ছবির মধ্যে কয়টা লিঙ্ক করতে হবে, 4 আর 2 6টা।
সবাই বুঝতে পেরেছি যে আসলে লিঙ্ক আপের বিষয়টা কোনটা? আমাদের এই ছবির মধ্যে আমরা যে মেল সেন্সারটা ছবি তৈরি করছি, ডিজাইন করব, ওটার মধ্যে কোন বিষয়গুলোকে লিঙ্ক আপ করতে হবে বা ক্লিকেবল করতে হবে, সেইগুলোকে আগে আমরা কি করব? নোট ডাউন করব বা বুঝে নেব সুন্দর করে যে হ্যাঁ আমাদের এই ছবির মধ্যে এই 6টা জায়গায় কি করতে হবে? লিঙ্ক তৈরি করতে হবে। তাহলে একটা জায়গা হচ্ছে আমাদের টুইটার, একটা হচ্ছে লিঙ্কডইন, একটা হচ্ছে গুগল প্লাস, আর একটা হচ্ছে ফেসবুক। এটা বাম দিকে 4টা, তাই না? এবং ডান দিকে হচ্ছে মেল বক্সের yourname@email.com। এখানে থাকবে কি আপনাদের যার যার জিমেল বা ক্লায়েন্টের জিমেল বা হটমেল হতে পারে, সমস্যা নেই। এরপর ওয়েবসাইট থাকবে একটা, এখানে ডেমো হিসাবে ওয়েবসাইট নেম, যেহেতু আমি গুগল থেকে সংগ্রহ করছি এটা কিন্তু এরকম থাকবে না। আপনারা যখন ডিজাইন করবেন ক্লায়েন্টের জন্য, তখন কিন্তু ক্লায়েন্টের নাম দিয়ে সবকিছু থাকবে। অনেকে দেরি করে জয়েন করছেন কেন বলুন তো আপনারা? গতকালে বললাম যে ইম্পর্টেন্ট ক্লাস দ্রুত আসবেন, এখন অনেকে জয়েন করছেন। তো সবাইকে বুঝতে পেরেছি আমরা এই 6টা বিষয়, যে 6টা কেন লিঙ্ক আপ করতে হবে বা 6টা হলো কেন। জি ভাইয়া। হাবিবুর রহমান বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তোপা, মনির হোসেন, জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আসিফ, ইমদাদুল, মাইশা, সানোয়ার, জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। মনোয়ারা, নাজমুল। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, গুড। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ ছিল ছবিটাকে নিয়ে আসা। সেকেন্ড স্টেপটা হচ্ছে কি, যেগুলো লিঙ্ক আপ করতে হবে সেই লিঙ্ক আপ গুলোকে সুন্দরভাবে আগে ধরা। এখন যে কাজটি করব আমরা আমাদের টেক্সট এই ফটোশপ থেকে যে কাজটি করব, রোলার। এখানে কি আমরা রোলার নেব। তো এখানে কিন্তু ভাইয়া ভাইয়া আমার হ্যালো ভাইয়া, আপনি যে ইয়ে করতেছেন প্রেজেন্ট করতেছেন ওটা আমার এখানে তো ফুল স্ক্রিনে আসতেছে না, মানে হচ্ছে আগে তো অর্ধেক স্ক্রিনে আসতো, এখন একদম ছোট হয়ে গেছে। আপনাদের এখানে যেখানে 3টা ডট আছে না, এই যে মিটের মোর অপশন, জি 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 এখান জি থেকে জি জি লেআউটটা চেঞ্জ করে ফেলেন। দেখেন মোরে অপশনে গিয়ে যেখানে চেঞ্জ লেআউটে গিয়ে এখানে বড় করে লেআউট পাবেন একটা, সেটা হচ্ছে নাম স্পটলাইট। এই স্পটলাইটটা ক্লিক করেন, দেখবেন ও আচ্ছা, অনেক আমার বড় হয়ে অটো যাবে। দেওয়া ছিল। জি 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 এখন অটো দেওয়া ছিল। এখন চেক করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, জি জি এখন না ভাইয়া, আপনার যেটা প্রেজেন্ট, আপনি যে প্রেজেন্ট করতেছেন ফটোশপের পেজটা, এটা একদম ছোট করে মাঝখানে আসতেছে, আপনি কি এটাই প্রবলেম। মোবাইল থেকে হটস্পটে কানেক্ট হয়েছেন? না 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 না, আমি ল্যাপটপ থেকে। মানে আপনার নেটওয়ার্কটা কি ব্রডব্যান্ড নাকি হটস্পট দেওয়া? আমার জি আমার নেটওয়ার্ক ব্রডব্যান্ড। তাহলে তো সমস্যা আপনি কথা না। বের হয়ে আবার ঢোকেন, দেখেন হয়তো। রিজয়েন করেন, একদম মাঝখানে ছোট করে আসতেছে। রিজয়েন করেন। কেউ কি স্ক্রিন শেয়ার মানে বের করছিলেন? হয়ে আবার ঢোকেন। কেউ তো স্ক্রিন শেয়ার করা নাই, তাহলে তো না সমস্যা না, কথা না। রিজয়েন করে দেখেন না ঠিক আছে কিনা দেখেন। আচ্ছা, ঠিক আছে। এখন যে কাজটি করব আমরা ফটোশপ থেকে আমাদের একটা স্কেল লাগবে যাকে বলে আমরা রোলার। তো রোলার তৈরি করার জন্য শর্টকাট কি ইউজ করতে পারি? শর্টকাট কি কোনটা? Ctrl+R। আমরা একটু খেয়াল করবো বাম ডানে দেখেন একটা কিন্তু এই যে 1 2 3 4 মানে যেভাবে স্কেল দাগ থাকে, আবার যদি Ctrl+R চাপি দেখেন কিন্তু 1 2 3 নাই। তাহলে কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে Ctrl+R, এটা প্রেস করলে কি হচ্ছে আমরা একটা পাচ্ছি কি রোলার স্কেল। অথবা কন্ট্রোলার যদি না থাকে আমরা ভিউ ট্যাব ক্লিক করে যেখানে দেখবেন রোলার্স, এটা ক্লিক করলে দেখেন চলে আসছে। আবার সেম ভাবে অফ করার জন্য ভিউ ট্যাব থেকে রোলার্সে ক্লিক করতে পারি। ওকে, তো যেহেতু আমরা কাটাকাটি করবো একটু, এখন কাটাকাটি বলতে 6টাকে আমরা ডিফাইন করব যে হ্যাঁ এই 6টাই হচ্ছে লিঙ্ক করতে হবে। তো আমি কি করব এখন এই 6টার ডিফাইন করার জন্য জুম করে দিই আপনাদের জন্য দেখার জন্য। একটু জুম করলে ভালো হবে না? একটু বড় করে দিই, ওটা কেটে যাচ্ছে আসলে গুগল থেকে নেওয়া তো, ডিজাইন করলে ফাটবে না। তোমরা এভাবে দেখাচ্ছে আপনাদের সুন্দর করে ডিজাইন করে তারপরে কাজ করবেন। তো এই যে এখানে 4টা যে অপশন আছে, এই 4টার উপর নিচে বামে ডানে আমি এরিয়াগুলোকে নির্দিষ্ট করে দিব। যেমন আমি লাইট শটটা বের করি, যেমন এই যে ওয়েবসাইট, এর লিঙ্ক কিন্তু এতটুকুর মধ্যে হলেই হবে, তাই না? যদি কোনো ব্যক্তি এই বাইরে ক্লিক করে তাই কিন্তু ওয়েবসাইটে মানে লিঙ্কে ক্লিক করলে যাবে এমন কিন্তু না। যখন কোনো ব্যক্তি ওয়েবসাইট নেম এতটুকুর মধ্যে ক্লিক করবে তখন তাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। বাট আপনি কি করলেন, আপনি সম্পূর্ণ এরিয়াটাকে লিঙ্ক করে রাখলেন।
কেউ যদি সাদা যদি ফাঁকা অংশ যদি ক্লিক করে তাহলে তাকে কি লিঙ্কে নিয়ে যাবে, এটা কিন্তু তাহলে কিন্তু তার জন্য একটা বিরক্তিকর, তাই না? তো যতটুকু এরিয়া দরকার অতটুকু এরিয়ার মধ্যে আমাকে লিঙ্ক আপটা রাখতে হবে। তো আমার কি ওয়েবসাইট নেম এতটুকুর জন্য এনাফ, এরপরে যেটা আছে ইমেল, ইমেল কিন্তু এতটুকুর জন্য এনাফ, বাট এইগুলো কিন্তু এতটুকু লাগবে না। এগুলো কি লাগবে, প্রত্যেকটা এরিয়ার জন্য ডিফাইন, যেমন টুইটারের জন্য এতটুকু স্পেস, এর বেশি কিন্তু পড়া লাগতেছে না, তাই না? টুইটার জন্য এতটুকুর মধ্যেই শেষ। অর্থাৎ যখন কোনো ব্যক্তি এতটুকু স্পেসের মধ্যে ক্লিক করবে তখনই কি তাকে টুইটারে নিয়ে যাওয়া হবে। এরপরে সেম ভাবে লিঙ্কডইনের জন্য এতটুকু প্রয়োজন, তার মানে কি প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট একটা অংশের মধ্যে কি থাকবে, আবদ্ধ থাকবে। আবদ্ধ থাকার মধ্যে আপনাকে লিঙ্কগুলো করতে হবে। বাট আপনি কি করলেন, এই সম্পূর্ণ এরিয়াকে ফেসবুকে লিঙ্ক করলেন। এখানে ক্লিক করলো ফেসবুক, এখানে ক্লিক করলো ফেসবুক, এখানে ক্লিক করলো ফেসবুক, তাহলে কিন্তু সমস্যা হবে। আর কি করবো, প্রত্যেকটার জন্য নির্দিষ্ট যে এরিয়াটুকু অতটুকুর মধ্যে লিঙ্ক আপ করবো। তাহলে এইভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, বাইরের যে হোয়াইট স্পেসটুকু আছে এখানে কিন্তু কেউ ক্লিক করলে সে কোথাও তাকে নিয়ে যাবে না। একইভাবে এখানেও সেম। তাহলে আমরা কি করবো, এটাকে ডিফাইন করব এই রোলারের সাহায্যে। আমি ওপর থেকে মাউসের লেফটে ক্লিক করে টান দিচ্ছি, মাউসের লেফটে ক্লিক করে টান দিচ্ছি, এটাকে বলা হয় গাইড গ্রাফিক্সের ভাষায়। তা আমরা বুঝবো কি এটা গাইড বলে যাই বলে, এটাকে হচ্ছে রোলার। এটা কি রোলারের কাজ। আমি উপরের দিকে এই পর্যন্ত আনলাম যে হ্যাঁ উপরের দিকে এই চারটারই এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এর উপরে বের হবে না লিঙ্কগুলা। একইভাবে নিচের দিকেও সেম, যদি আমি নিচের দিকে ডাটা বসাই দেই এই যে পর্যন্ত, তো দেখেন এর নিচে লিঙ্কগুলো যাবে না। তাহলে ফেসবুক, জি প্লাস, লিঙ্কডইন, টুইটারের কি হলো, ওপর নিচের যে স্পেসটুকু আমি কল করলাম যে হ্যাঁ এর তো এই যে গাইডটা নিচে নিচে, আমি নিচের গাইডের নিচে কোনো লিঙ্ক যাবে না, উপরেরটা উপর দিকে যাবে না, তাহলে এতটুকুর মধ্যে কি থাকবে, সে আটকা থাকবে। এখন বাম ডানের বিষয়টা, মাউসের লেফটে ক্লিক করে বাম পাশ থেকে আনবো এই টুইটারের এতটুকু। একইভাবে টুইটার শেষ হবে কোথায় বলুন তো, এই যে এতটুকু স্পেসের মধ্যে। তাহলে কি টুইটারটা কি হলো, এখন তো টুইটারের বামে ডানে উপর নিচে কোনো ফাঁকা কি আছে? না ভাই। না ভাইয়া। একইভাবে আমরা এখন বাকিগুলা লিঙ্কডইনটাকে আমি এখানে ধরবো, আবার এখানে সেম ভাবে লিঙ্কডইনকে এখানে ধরবো, তারপরে জি প্লাসকে ধরবো, তারপরে জি প্লাস। তার মানে কি আমি প্রত্যেকটা কিন্তু এরিয়াকে ডিফাইন করতেছি যে ওর যে লিঙ্কের যে অপশনটুকু অতটুকু এসব বাইরে সে কি যাবে না। ফেসবুককেও সর্বশেষ সেম ভাবে আমি এখানে কাজটা করতেছি। যদি আমি এখানে এটা যদি না দেই, যদি এই লাস্টটা না দিতাম, না দিলে কি হতো, এটা আমি ডিলিট করে দিচ্ছি একটু দেখার জন্য আপনাদের। তো যদি আমি এটা এই পর্যন্ত রাখি সাপোজ, অথবা যদি এটাকে এই পর্যন্ত রাখি, তাহলে কি হবে, ফেসবুকের লিঙ্কটা এতটুকু স্পেস নিয়ে হবে, কিন্তু তো যাচ্ছে কতটুকু, জাস্ট অনলি ফেসবুক আইকন এতটুকুর মধ্যে হবে। তো এখানে এতটুকু, তাহলে কি হবে দেখেন এই মাঝখানে কিন্তু বাড়তি যে গ্যাপগুলো, দেখেন গ্যাপগুলো হয়ে গেছে না, এই গ্যাপে কিন্তু লিঙ্ক হচ্ছে না। কেন? কারণ এখানে ডিফাইন করছে যে টুইটারের এতটুকুই শেষ, লিঙ্কডইনের এখান থেকে শুরু হবে। তো মাঝখানে গ্যাপটুকুর কি এরকম যে হোয়াইট স্পেস থাকবে ওরকম ইম্পোর্ট থাকবে। সেটা বুঝতে পেরেছি এই মার্কিং অপশন করাটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন বাকি আছে আর দুইটা, ওয়েবসাইট করে নেই, ইমেল করে নেই, তাই না? তাহলে আবার সেম ভাবে ওয়েবসাইটকে করতে হবে, ইমেল করতে হবে। ওর থেকে আমি একটা নিচ্ছি মেলের জন্য, সেম ভাবে নিচেও একটা কি দিতে হবে, তাই না? কি সমস্যা হচ্ছে, ওয়েট, প্রবলেম হচ্ছে মাউস। বাইরে ঠিক আছে, ভিতরে নিচ্ছে না মাউসটাকে, এটা সোলো হয়ে গেছে, একটু ওয়েট করে একটু। আচ্ছা বলেন তো আপনারা, যদি আমি ইমেলটাকে ওয়েবসাইটে করতে চাই কি করতে হবে গাইডগুলোকে নিয়ে? ইমেইলের নিচে রাখতে হবে, এরকম বক্স করতে হবে। জি, তার মানে ইমেলের উপর নিচে দেবো একটা, বামে ডানে দেবো একটা, এবং সেম ভাবে ওয়েবসাইটেরও উপর নিচে একটা, বামে ডানে একটা। তো মানে একটা কাজ করলে ভালো হয়, সেটা কেমন, আমাদের ইমেল ওয়েবসাইটটা কি পাশাপাশি আছে না, মানে উপর নিচে আছে না? জি ভাই। তাহলে কিন্তু তিনটা নিয়ে কাজ করতে পারে। এখানে
মেলের উপরে দেবো একটা, এই দুইটার মাঝখানে দেবো একটা, হ্যাঁ নিচে দেবো একটা। যেমন আমি এখান থেকে আরেকটা নিয়ে আসতেছি, এই যেটা সাপোজ এই মাঝখানে দিলাম একটা, তাহলে উপরে হলো একটা, মাঝখানে একটা, নিচে তলে একটা দুয়াই আছে যেটা, তাই না? দেখুন তো আমার আর লাগতেছে না। একইভাবে বাম ডান এখন আটকাবো, বাম পাশ থেকে নিয়ে আসতেছে একটা, এটা কি ছাপবো কোথায়? এই যে বরাবর মেল বা ওয়েব এই লেখা, এটা কিন্তু টাইটেল, এখানে কিন্তু কোনো লিঙ্ক হয় না। লিঙ্ক হবে কোথায়? আপনার মেলিং অ্যাড্রেসে অথবা আপনার ওয়েবসাইটের নামে। এই জন্য অনেকে দেখা যাচ্ছে এটাকে আবার এই পর্যন্ত রাখতে পারেন, বাট এখানে কিন্তু দেবো না। দেবো কোথায়? যেখান থেকে শুরু হবে ঠিক সেই জায়গায়। ওকে, আচ্ছা এটা গেল বামে। এরপর ডানে আটকাতে হবে, সেম ভাবে ডানে আটকাবো আমরা। ডানে আমাদের সর্বশেষ এতটুকু স্পেস আছে .com। তাহলে আমার ডিফাইন হয়ে গেল 6টা মূল সেকশন। বাড়তি যা আছে থাক, সমস্যা না, বাট এই 6টাকে আমরা সেগমেন্ট করলাম। এটা ক্লিয়ার কিনা সবাই? যদি ক্লিয়ার না হয় তাহলে আমি আরেকবার দেখাবো, বাট প্রশ্ন করতে হবে, না বুঝলে বলতে হবে। জি ভাই, একটু বুঝছি কষ্ট বুঝছি মনে ভাই। হতে পারে ফার্স্ট টাইম। স্যার হ্যালো। হ্যাঁ সুরাই, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ স্যার, এখানে মনে করেন আমার ইমেল সিগনেচারটা হইতেছে পিছনে একটা ফুল ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, যা আমার তাই তারপর থাক, আরো টেক্সট আছে না, দুইটা লেখা তো ছবি আছে আছে। নাকি? ব্যাকগ্রাউন্ড মানে হ্যাঁ, ছবি তো ক্লিক হবে না নাকি হবে? না ছবি ক্লিক হবে না। তাহলে তো সমস্যা নেই। যদি ব্যাকগ্রাউন্ড ছবি ক্লিকেবল না হয় তো সমস্যা নেই। ক্লিকেবল যেগুলো আমরা সেগুলো খেয়াল রাখবো। ডিজাইন আপনার যেমন হোক না কেন সমস্যা নেই কোনো। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার ডিজাইনটাকে আমাকে মেল করেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, আমি এটা ডাউনলোড দিয়ে হালকা টাচ দিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন আপনাদের, ডাউনলোড দিয়ে আমি দেখা দিচ্ছি হালকা একটু। আচ্ছা, তো এটা তোমার কাজ হয়ে গেল এই মুহূর্তে, মার্কিং এর কাজ শেষ। তাহলে আমরা কি 3 নাম্বার ধাপও শেষ করতে পারলাম। তাহলে ফার্স্ট স্টেপটা কি ছিল? সামারি করে আরেকবার একটু আমরা ফটোশপটা ওপেন করলাম, আমাদের কাঙ্ক্ষিত যে ইমেল সিগনেচারকে আমরা লিংক আপ করবো সেটা ওপেন করলাম। থার্ড স্টেপে কি করলাম? আমাদের যে লিংক আপ গুলো ছিল সেই লিংক আপ গুলোকে সুন্দরভাবে ওদের যে নির্দিষ্ট স্পেস গুলো, সেই স্পেস গুলোকে ডিফাইন করলাম যে হ্যাঁ ওদের লিংক গুলো এতটুকু স্পেসের মধ্যে কি থাকবে, আবদ্ধ থাকবে, এর বাইরে এসে কাজ করবে না। ওকে, এখন কাজ করবো, এটা সেভ করব আমাদের ডেস্কটপে, এটাকে এখন সেভ করতে হবে। তো সেভ করবো কিভাবে? ফাইল থেকে সেভ বা কন্ট্রোল এস? অবশ্যই না, এটা করতে হবে সেভ ফর ওয়েব। ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব। তো সেভ ফর ওয়েবে যাওয়ার আগে একটা কাজ করতে হবে আপনাদেরকে, যেহেতু আপনারা কি করছেন নির্দিষ্ট ডিফাইন করছেন, এই ডিফাইন করার জন্য একটা বাড়তি কাজ করতে হবে, যাকে বলা হয় হচ্ছে এই যে ক্রপ টুল আছে না, এই ক্রপ টুলের মধ্যে একটা টুল পাওয়া যাবে, টুলের নামটা ভুলে গেছি, দেখে নেই। স্লাইস টুল। ক্রপ টুলের মধ্যে কি টুল আছে? স্লাইস টুল। এটা ক্লিক করব। আরেকবার দেখাই, এই বাম পাশে কি ক্রপ টুল থাকবে, এই নিচে ছোট দেখুন কোন দাগ আছে, দাগ আছে মানে কি এর মধ্যে আরো টুল আছে। অনেকে গ্রাফিক্স ফলো করেন তারা তো বুঝবেন যে এটার কোন দাগ মানে এখানে কি আরো কিছু অপশন ওদের থাকে, তাই দাগ থাকে। তো আমরা স্লাইস টুলটাকে এখন কি ক্লিক করলাম, স্লাইস টুল ক্লিক করলাম, দেখেন স্লাইস আকারে হয়ে গেছে, মানে ছুরি আকারে হয়ে গেছে। তো স্লাইস টুল ক্লিক করার পরে যেখানে লেখা আছে স্লাইসেস ফ্রম গাইড, এটা ক্লিক করব। তাহলে কি হলো, এই প্রত্যেকটা যে আমরা গাইড টানছিলাম, এই গাইড গুলা এই গাইডে ভাগ হয়ে গেছে। মোট সে কয়টা 55টা সেগমেন্ট হয়ে গেছে এখানে। তো এই গাইডটা করতে হবে মাস্ট। দেন আমরা ফাইল থেকে যাব হচ্ছে সেভ ফর ওয়েব, অথবা শর্টকাট কি অল্টার শিফট কন্ট্রোল এস। সেভ ফর ওয়েবে ক্লিক করার পরে আমাকে এগুলো সেভ করার অপশন দিবে। তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। দেন কি করব, আমরা এখানে যে সেভ লেখা দেখতে পাচ্ছি এই সেভে ক্লিক করব। দেন কোথায় সেভ করবেন সেই অপশনটা পরে যাবে। তো আমি এখান থেকে ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে গিয়ে আমি একটা কাজ করি, নিউ ফোল্ডার তৈরি করে ফেলি আপনাদের ব্যাচের নামে। যদি এখানে হচ্ছে 2টা ব্যাচ শিক্ষার্থী আছেন, 40 ব্যাচ আর 15 ব্যাচ, তাহলে আমি 40-15 নামে একটা ব্যাচ ফোল্ডার তৈরি করলাম। এর মধ্যে আমি কি ফাইলগুলোকে সেভ করব। এখানে কোনো অপশন ক্লিক করতে হবে না, বাই ডিফল্ট যা থাকবে তাই রাখবো। দেন সেভে ক্লিক করব, তাহলে আপনাকে বলবে যে সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে গেল। নাম্বার 2, আবারও সেম কাজটা করব, ফাইল থেকে যাব আবারও সেভ ফর ওয়েবে। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ সেভ ফর ওয়েবে গিয়ে সেভ করলাম। এখন আর সেভ করব না, এই বাম দিকে দেখবেন প্রিভিউ নামে একটা অপশন থাকবে। কি নামে? প্রিভিউ। প্রিভিউতে ক্লিক করব, তাহলে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন হবে, সেটা হতে পারে আপনাদের উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার, হতে পারে ফায়ারফক্স বা ক্রোম, মজিলা, ডিফল্ট যেটা থাকে সেটাই ওপেন হবে। তো আমাদের এখানে
দেখতে পাচ্ছি আমরা আমাদের এজ, মাইক্রোসফট যেটা এজ ওইটা ওপেন হয়েছে। দেখতে পাচ্ছি আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, এটা আমি আসমিলেটার দেই, পরে এটা দরকার নাই। তো দেখেন মাইক্রোসফট এজের মধ্যে আমার এখানে উপরের দিকে কি আমার যে ইমেলটা ছিল দেখাচ্ছে, তাই না? এবং তার নিচে দেখেন কিছু কোড দেওয়া আছে। কি কোড পেয়েছি আমরা এখানে দেখেন তো, HTML কোড দেখা যায়, এই যে TD মানে টেবিল শুরু হয়েছে, এই যে HTML শেষ হলো, তো HTML কোড দেখা যায়। আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই HTML কোড যেখান থেকে শুরু হয়েছে, যে HTML শুরু হলো না, এই যে হেড, এই যে হেড, এই যে বডি শুরু হয়েছে, আমাদের কাজ হচ্ছে এই যে বডি না, বডি খেয়াল করবেন এই যে হেড পর্যন্ত এতটুকু আমাদের প্রয়োজন নাই। আমরা কি করব, এই বডি থেকে শুরু হলো, এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চোখ বুজে কি করব, মার্ক করব। আগে সিলেকশন করা হয়ে গেলে দেন রাইট ক্লিক করে কপি করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি। ভাই জি, উপরে তো আপনি HTML নিলেন না, নিচে আবার নিলেন, মানে ওপেন ট্যাগ তো নেন নাই। হ্যাঁ এটা আমি একটু ব্যাখ্যা করতেছি সানোয়ার ভাই, যেটা বলছে এটা একটু খেয়াল করুন। বডি থেকে শুরু করব এবং কি শেষ পর্যন্ত আমরা HTML পর্যন্ত নিব। সানোয়ারের পোস্টটা এমন ছিল যে ভাই শুরুর ট্যাগ নেন না, শেষ ট্যাগ নিয়েছে, কোডটা কাজ করবে না। আসলেই কোড কাজ করবে না, কিন্তু আমি কোডটা কাজ করাবো। উপরে যে কোডগুলো ছিল HTML হেড, এখানে একটা কোড আছে যে কোডটা আপনাদেরকে আমি প্রোভাইড করব এই HTML হেড পর্যন্ত, ঠিক আছে? ওইটা যদি না করি আমরা, তাহলে আমাদের এই কোড, এই যে সিগনেচারটা রেসপন্সিভ হবে না, অর্থাৎ মোবাইলে, ডেস্কটপ বা ল্যাপটপে এক একটা ভিউ এক রকম থাকবে না। তো এই জন্য HTML থেকে হেড পর্যন্ত আলাদা কোড লেখা আছে আমার কাছে, ওইটা আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা কি করবেন, এখান থেকে এই HTML থেকে হেড পর্যন্ত নেব না, না নিয়ে কি করব, বডি থেকে শুরু করে বডি বিজি কালার এরপর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কপি করব। কপি করে কি করব, আমরা যাব হচ্ছে আমাদের ডেস্কটপে। এটা হয়ে গেছে, দেন যাব ডেস্কটপে, একটা ফাইল তৈরি করবেন, একটা HTML ফাইল। তো আমি 4015 এই ফোল্ডারের মধ্যেই একটা ফাইল তৈরি করি, HTML ফাইল। আর HTML ফাইল তৈরি করতে কি সব জানি, তাই না? রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, তার মধ্যে কি আপনি নামকরণ করবেন .html ফরম্যাটের, ভুল না বলি আমি। তো আমি এখানে নাম দিলাম 01.html। আপনারা যে না মানে যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু .html রাখতে হবে। এরপর এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমাদের যে নোটপ্যাড এডিটরটা ছিল, নোটপ্যাড প্লাস প্লাস, ওইটা ওপেন করে এটার মধ্যে কি আমাদের সেই কোডগুলোকে পেস্ট করতে হবে। এই হলো আমাদের সর্বশেষ ধাপ। এটাকে এখন কন্ট্রোল এস সেভ করে ফেললাম। যদি আপনি সেভ নোটপ্যাডে করে ফেলেন, তাহলে আপনার ফটোশপের কাজ শেষ, ফটোশপে আর কোনো কাজ নেই। ফটোশপকে আপনি চাইলে এখন থ্যাংক ইউ দিয়ে ওর কাছ থেকে বিদায় নিতে পারেন। তবে আমি বিদায় দেওয়ার আগে আপনারা এই পর্যন্ত সব বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ভাই বুঝছি এই পর্যন্ত। জি ভাই বুঝছি। রাব্বি ভাই, জি, ভাইয়া লেয়ার আউট গুলা বুঝছি আর কি, পরে কি হয়েছে ওটা দেখি নাই, আমার কারেন্ট চলে গেছে। ভাইয়া সিলেকশন গুলো বুঝছি, তারপরে হচ্ছে এই সেভ করাটা ভাইয়া একবার দেখে নিলে ভালো হতো। সেভ করার পরে ভাইয়া আপনি যে আবার ওপেন করলেন, HTML ফরম্যাট আসলো, ওইটুক জায়গাটা একটু দেখেন। ফাইল থেকে আমি ওপেন করলাম ছবিটাকে আরেকবার, একদম শুরু থেকে আরেকবার দেখাচ্ছি। আমি ফাইলটাকে ওপেন করলাম, তো ফাইলটা ওপেন হলো। কন্ট্রোল আর চেপে রোলারটা অন করব। অন করে কি করব, আমাদের যে সেগমেন্টটুকু দরকার, যেটুকু আমাদের দরকার লিংক আপের জন্য, তাকে জাস্ট মার্ক করব। একদম সিম্পল কি করব, আমাদের যে স্পেসটুকু দরকার ওটাকে মার্ক করব, যেটা আমাদের লিংক আপের প্রয়োজন। এখন আমি একটু দ্রুত দেখাচ্ছি, এটা অলরেডি একবার দেখাইছি, এই জন্য আমি দ্রুত যাচ্ছি। তো জাস্ট কি করব, আমাদের লিংক আপগুলোকে আমরা এখানে ডিফাইন করব। এতটুকু হচ্ছে লিংক আপ। এরপর উপর নিচে সেম ভাবে আমাদের ওয়েবসাইটটা করব, একইভাবে মেলটাও করব। ফার্স্ট টাইম আপনারা দেখেন না, আচ্ছা এটা গেল। তো লিংক আপের কাজ শেষ, মানে আমাদের মার্কিংটা হয়ে গেল। মার্ক করলাম কিভাবে, এতটুকু স্পেস, এতটুকু স্পেস, এতটুকু স্পেস, এর মাঝখানে কি আমাদের বাড়তি কোনো স্পেস রাখলাম না।
দেন বাম পাশে স্লাইস টুলে যাব আমরা, ক্রপ টুলের মধ্যে স্লাইস টুল থাকে, দেন স্লাইস ফ্রম গাইড, তাহলে গাইড ভাগ হয়ে গেল। এখন ফাইল থেকে যাব সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে গিয়ে দুটো কাজ করতে হবে। ফার্স্টে সেভে ক্লিক করব, তাহলে এই ছবিগুলো সেভ হবে, ছবি সেভ এই হয়ে যে গেল। পরের দুইটা যে লিংক করলেন ওইটাই তো বাউন্ডারি করে দিলেন না। কোনটা? ও সরি, হ্যাঁ এটা বাম ডানে দেওয়া হয় নাই, এটা বাম ডান দেওয়া হয় নাই, এই যে বাম আর এই যে ডান। ওকে, তো দেন স্লাইস ফ্রম গাইড ক্লিক করতে হবে আরেকবার, স্লাইস ফ্রম গাইড। ওকে, অ্যাড হয়ে গেছে। এখন সেম ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব দুটো কাজ করতে হবে। একবার হচ্ছে সেভে ক্লিক করলে তাহলে ছবিগুলো সেভ হবে, আর একবার কি করব, যে বাম দিকে প্রিভিউ থাকবে, প্রিভিউ ক্লিক করে এইচটিএমএল কোড নেব, ওটাকে আমরা ডেস্কটপে সেভ করব। এই ছিল আমাদের সর্বশেষ ধাপটুকু। এখন তাহলে এখানে কাজ শেষ, আমি ফাইলটাকে সুন্দরভাবে ক্লোজ করে দিচ্ছি এবং এখান থেকে সেভ করব না, নো, এখানে ফাইল থেকে এক্সিট, ফটোশপটাকে অফ করে দিলাম একবারে, ওর কাজ শেষ। ওকে, ধন্যবাদ। এখন কাজ কি আমাদের, এই যে এইচটিএমএলটাকে সেভ করলাম এখানে নোটপ্যাড প্লাস প্লাসে, এটার মধ্যে আমাদের কাজ থাকবে। এখন তো কি কাজ থাকবে এখানে দেখতে পারেন সবাই, আপনারা একটু কোডগুলো অনেক তো বুঝেন তাই না, কারণ কোডটা কাজ দেখাইছি আমি। আপনাদের এইচটিএমএল, ইমেল টেমপ্লেট, ইমেল সিগনেচার, ইমেল ক্যাম্পেইনে বেশ কিছু এইচটিএমএল কোড লাগে যেগুলো কমন, সেই সবগুলো আপনাদের দেখানো হয়েছে পূর্বের ক্লাসগুলোতে। তো এই যেখানে অপশন পাচ্ছি বডি, বডির উপরে কিছু আমাদের ছিল বাড়তি কিছু লেখা তাই না, হেডিং বা টাইটেল, এখানে আমরা কিছু কোডিং পেস্ট করব। তো আমি এখানে একটু স্পেস তৈরি করে নিলাম এন্টার দিয়ে। এবং দেখেন এখানে প্রত্যেক জায়গায় কি আছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা ব্রাউজার প্রিভিউ টেম্প 01, ব্রাউজার প্রিভিউ টেম্প 02, এভাবে 1 2 3 4, দেখেন প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু এভাবে কি হয়েছে, আমাদের ছবিগুলো কাউন্টিং হয়েছে। এভাবে কাউন্ট করতে 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 দেখেন কত পর্যন্ত আসছে, 55, তার মানে 55টা কি এখানে আমাদের ইমেজের সোর্স তৈরি হয়েছে। এই যে এখানে এতটুকু হচ্ছে আমাদের ইমেজের সোর্স, কতটা, 55টা ছবি আমাদের তৈরি হয়েছে সেই কাঙ্ক্ষিত ফোল্ডার, যার মধ্যে আমরা ছবিগুলো সেভ করছিলাম। যারা আপনার মধ্যে ইমেজটার মধ্যে আমরা কি দেখেন এখানে 55টা ছবি আমাদের ভাগ হয়েছে। দেখেন এই ছবিগুলোর সমষ্টি হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত ইমেল সিগনেচারটা। আমাদের কাজ ছিল তো এই ছবিগুলোকে এখন কোন একটা অনলাইন সার্ভারে আপলোড দেওয়া, অনলাইন সার্ভার, পোস্ট ইমেজে, জি অনলাইন সার্ভার ক্যারেক্টারগুলোকে পোস্ট ইমেজ আপলোড দেব। দেন কি করতে হবে, সুন্দর করে এই নোটপ্যাড প্লাস প্লাসের এই যে ইমেজ সোর্সগুলো, 1 নম্বরের ছবিটা আমরা 1 নম্বরে বসাবো, 2 নম্বরেরটা 2 নম্বরে বসাবো, এইভাবে কি 55টা ছবি কি করতে হবে, রিপ্লেস করতে হবে। তো আমি রিপ্লেস করার আগে এখানে একটা যে এইচটিএমএল কোড লাগবে আমার, সেই কোডটাকে নিয়ে আসি। ওকে, তো কোডটা আছে কোথায়, কোডটা আছে আমার ডেস্কটপের, এডিবি ড্রাইভের মধ্যে থাকার কথা। আচ্ছা 445 47 আচ্ছা ওয়েট, এখানে আমাদের নেই, আমি একটু আর জায়গায় দেখি। ভাই যদি আমরা ওই জায়গাতে সফটটপ নিয়ে আসতাম তাহলে কি কোনো সমস্যা হইতো? হ্যাঁ, তাহলে ব্রাউজারের যে রেসপন্সিভনেসটা থাকে ওই রেসপন্সিভনেসটা হতো না, এজন্য হচ্ছে এটা আমরা সম্পূর্ণ আনি নাই, ঠিক আছে। তো এটার জন্য আমি হচ্ছে আপনাদেরকে কিছু কোডিং লিখে দেবো এখন, যে লেখা আছে অলরেডি আমার, আচ্ছা পাচ্ছি না এখানে আমি। আচ্ছা এটা আমার তাহলে মেগাতে আপলোড দেওয়া আছে, মেগাতে লগ ইন করতেছি। আমি একটু সেটা বন্ধ করে দিচ্ছি আর রেকর্ডিংটা অফ রাখতেছি 1 মিনিটের জন্য। ভাই এখানে তো দুইটা লিঙ্ক, দুইটা কিসের ভাই? প্রথম লিঙ্কটা হচ্ছে সফটওয়্যারের লিঙ্ক, আর পরেরটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট ডট এইচটিএমএল নামে একটা ফাইল দিছি আমি, এটার মধ্যে কোডিং আছে আমার যতদূর ধারণা আমার, দেখি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন সবাই। আর এই যে ইমেল টেমপ্লেট ডট এইচটিএমএল এই ফাইলটার লিঙ্ক হচ্ছে আমি নেক্সট শেয়ার করছি, ওর মধ্যে একটা ফোল্ডার আছে, এখানে বেশ কিছু ইমেল টেমপ্লেট আছে যেগুলো হচ্ছে এইচটিএমএল আকারে, তারপর সেগুলো কি ব্যবহার করতে পারবেন আপনাদের প্রয়োজনে, ঠিক আছে। ওইটা মনে করেন আপনার জন্য উপহার।
আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কি আমার? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই যাচ্ছে। আপনাদের গুগল মিটের চ্যাট বক্সে 2 নাম্বারটা লিংক দিন। 2 নাম্বারতে লিংকটা আছে, ওইটা হচ্ছে এই ফাইলটার লিংক, যার নাম হচ্ছে ইমেল টেমপ্লেট.html নামে একটা ফাইল পাবেন। আর একটা ফোল্ডার করা আছে ইমেল সিগনেচার, ওই ফোল্ডারের মধ্যে 20টার মতো ইমেল সিগনেচার তৈরি করে দেওয়া আছে HTML আকারে। তো আমরা কি ওই ইমেল টেমপ্লেট HTML ফাইলটাকে ডাউনলোড দিলে এই কোডটুকু পাবেন। এই কোডটুকে জাস্ট কি করব, আমরা কপি করব। কপি করে আমাদের যে আগের ফোল্ডার ছিল যেখানে যে বলছিলাম স্পেসে কি করতে হবে, কোড দেওয়া লাগবে, এটাকে পেস্ট করে দিবেন। ওকে, এটাকে আমি একটু ভাই স্পেস আপাতত বাদ দেই। ভাই, আপাতত এই কোডটুকু একটু মানে চ্যাট বক্সে দিয়ে দেন। ফাইল তো দেওয়াই আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আপনারা কি প্র্যাকটিস করতেছেন এখন আমার সাথে বসে বসে? জি ভাই, একেবারে মানে পুরোটাই করা হয়েছে আপনি যে পর্যন্ত আসছেন। তাহলে কি করলাম, একটা ফাইল ডাউনলোড হয়েছে যার নাম হচ্ছে ইমেল টেমপ্লেট.html। এই ফাইলটা আপনাদের আমি গুগল মিটের মেগাতে লিংক শেয়ার করে দিয়েছি। আপনারা এটা ওপেন করে জাস্ট এটাকে কি করবেন, ডুপ্লিকেট করে রেখে দিবেন একটা জায়গায় সিম্পল ভাবে। তাহলে কি হবে দেখেন, এখন কিন্তু HTML শুরুতেও আছে আবার কি সবার শেষেও আছে। ওকে, এখন কোনো কোডে সমস্যা হবে না, এটা ইউজ করে রেসপন্সিভ হবে। তাহলে এখন কাজ কি আমাদের, পোস্ট ইমেজকে ব্যবহার করা, তাই না? পোস্ট ইমেজে ব্যবহার করে postimages.org, এটা অনেকেই দেখানো হয়েছে, অনেকে জানেন এটা কি ফ্রি ইমেজ হোস্টিং সাইট। এখানে আমরা আমাদের ছবিগুলোকে হোস্টিং করতে পারবো, টাকা পয়সা দেওয়া লাগবে না, একদম ফ্রি। আচ্ছা, তো কি করতে হবে, ডু নট রিসাইজ মাই ইমেজ এন্ড নো এক্সপাইরেশন। মাইক্রোফোনটা অন আছে কার? শব্দ হচ্ছে যেন কি থেকে, এটা অফ রাখি। এটা তাকে এইভাবে কি করব, এখানে ডু নট রিসাইজ এন্ড নো এক্সপাইরেশন অবশ্যই দুটাকে চেক বক্স রাখতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না এখানে। দেন চুজ ইমেজ, চুজ ইমেজে ক্লিক করে আমাদের যে ছবিগুলো সেভ করছিলাম 40/8/15 যে ফোল্ডারের মধ্যে, সেই ফোল্ডার থেকে ছবিগুলোকে আপলোড দেব। তো ডেস্কটপের মধ্যে ছবিগুলো ছিল, ডেস্কটপের মধ্যে 40/15 ফোল্ডারের মধ্যে এই যে ইমেজ ট্যাব নামের ফোল্ডার ছিল, এর মধ্যে 55টা ইমেজ আছে। এই ছবিগুলোকে আমরা আপলোড দেব। ওকে, দেখেন সর্বশেষ 55 নাম্বার দেওয়া আছে, কন্ট্রোল এ, তো সবগুলো সিলেক্ট হয়ে গেল। দেন ওপেন, তাহলে এখানে 1 বাই 1 55টা ইমেজ কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে যে 1 2 3 এই ছবিগুলোকে আমাদের এই নোটপ্যাডের যে 1 2 আছে এই এতটুকু স্পেসকে রিপ্লেস করে দেব। তবে খেয়াল রাখতে হবে যে পোস্ট ইমেজে আপলোড মাত্র হয়ে গেল, হ্যাঁ, এখানে 55টা লিংক শেয়ার করছে আপনাকে, 55টা লিংক। এই লিংকগুলা এখানে বলছিলাম যে থাম্বনেল ফর রাখা যাবে না, এখানে কি করব, ডাইরেক্ট লিংক দেব। এখানে কখনোই আমরা থাম্বনেল ফর্ম রাখবো না, ডাইরেক্ট লিংকটাকে ইউজ করার চেষ্টা করব, তাহলে কাজ করবে না, আগে কিন্তু কাজ করবে না। তো ডাইরেক্ট লিংক রেখে এখন হচ্ছে যে 1 নাম্বার ছবির কন্ট্রোল সি কপি, নোটপ্যাডে গিয়ে 1 নাম্বারের জায়গায় পেস্ট করলাম। এরপরে 2 নাম্বার ছবি, 2 নাম্বারটাকে কপি করব। কি হয়েছে ভাই, বুঝি নাই, কি বললেন? সবগুলোই কি কপি পেস্ট করা লাগবে? সবগুলোই কি কপি করা লাগবে, কপি পেস্ট করা লাগবে? 55টা যদি হয় 55টা করব, 10টা হলে 10টা করব, আপনার এখানে যে কোনো হয় সবগুলো করতে হবে। ক্লিয়ার? জি ভাই। আমি একটা কাজ করি, দ্রুত করার জন্য আমি পাশাপাশি দুটাকে রেখে কাজ করলে সব থেকে সহজ হবে। তো দুটা শেষ আমার, এরপর 3 নাম্বার। এটা হলো আমাদের একটা কি মানে চাটুকারিতা বুদ্ধি, হ্যাঁ, যে আপনারা যারা এখানে HTML CSS পারেন তাদের কিন্তু এত কষ্ট করতে হতো না, বাট যেহেতু আমরা HTML CSS বা প্রোগ্রামিং বুঝি না, তার জন্য এটা কি সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এরকম। এছাড়া অন্য কোনো ওয়ে আমার জানার মতো দেখার নাই, এবং কোথাও গুগল করে ফেসবুক করে পাওয়ার কথা না, এই গেটওয়েটাই পাওয়ার কথা সব জায়গায়। এছাড়া কোনো ওয়ে দেখি না আমরা, উইদাউট মানে যারা নন কোডার আছে, নন কোডার বা নন প্রোগ্রামার, তাদের জন্য এর থেকে বেস্ট কোনো ওয়ে পাই না ছবি থেকে করার জন্য।
এভাবে প্রত্যেকটাকে আমরা চেঞ্জ করতেছি 1 বাই 1। তো অনেক ছবি এখানে, সবগুলোকে করতে হবে, কিচ্ছু করার নেই। এই জন্য ডিজাইন করার সময় আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের ডিজাইনগুলো সব ঠিকঠাক আছে কিনা। 8 নম্বর, এটা হচ্ছে 8 নাম্বার, খেয়াল রাখবেন যে 9 9 এটা খেয়াল রাখবেন যে 9। তো অনেক টাইম লেগে যাবে, আমরা একটু একটা কাজ করি, অন্য যারা করেন নাই এখনো, অন্য কেউ কাজ শুরু করেন, স্ক্রিন শেয়ার করে দেখান, আর একবার দেখি ওইটা আমরা, আর এটা তখন আমি একটু রিপ্লেস করি। এটা সাথে বুঝতেছেন তাই না? এটা তো দেখা লাগবে না অনেকগুলা করে, সবগুলো সেম সিস্টেম। আমি রিপ্লেস করে আপনাদেরকে আবার স্ক্রিন শেয়ার করে দেখাই, নাকি বলেন সবাই? না শেষ করব একবারেই? এটা ভাবছিলাম দেখাবো না, তো আপনাদের ব্যাচের সুরায়া আরবি গ্রাফিক ডিজাইনার, তার ক্লায়েন্টের কাজ আছে এটা, তো ভাবলাম যত ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে দেখাই দেই। সুরায়া কি বুঝতে পারতেছেন? জি স্যার, এই পর্যন্ত বুঝতে পারছি, আচ্ছা, আপনার ছবিটা দেখছি আমি, এখন একটু করতেছি। আপনার ছবিটা দেখছি আমি, আপনার ছবিটা অনেক ডিজাইন করা। এরকম সেন্সার কোড চাই কি না তো মনে হয় জানা হয় না, ক্লায়েন্টের ডিমান্ড। না স্যার, উনি চাইছে। হ্যাঁ, আপনারটা মনে হচ্ছে ব্যানার, মনে হচ্ছে না যেটা ইমেল সিগনেচার বাস্তবে। হ্যাঁ, আমি আরো ক্লিন করে দিছিলাম, তারপর উনি বলছেন যে না, ক্লিনটা দরকার নাই, আপনি আমাকে ওইটাই দেন। মানে একটু এই যে ক্রিসমাসের জন্য আর কি উনি বিশেষ করে নিছে, বুঝছেন? এই মুহূর্তে যারা গ্রাফিক ডিজাইনার আছেন হিউজ কাজ পাবেন, গ্রাফিক্সের ব্যানার, পোস্টার, তারপরে যারা ওয়েবসাইটে কাজ করেন না, ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন, এমন কেউ আছেন ল্যান্ডিং পেজ বা সিকোয়েন্স পেজ নিয়ে কাজ করেন? জি ভাই, ওই কালকে একটা দেখছিলাম ক্রিসমাসের ল্যান্ডিং পেজ করে। হ্যাঁ, অনেক আছে হচ্ছে আপনারা এই করেন যারা লিড নিয়ে কাজ করেন না, লিড জেনারেশন। এখন লিড জেনারেশন কাজটা বেশি আসবে, কারণ এখন কি তার প্রচার প্রসার করবে, ইমেল ক্যাম্পেইন করবে, এই কাজগুলো এই এখন থেকে শুরু হয়ে আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত একটানা চলবে, মানে চাপ বাড়বে কাজের। তারপরে একটু এই বিষয়টা যারা কাজ পারেন ভালোভাবে, তাদের ফাইবারে এখন অ্যাকাউন্ট হয় নাই তারা তো কিছু করবেন না, যারা ফাইবার অ্যাকাউন্ট করছেন বা করতেছেন, কিছু আছেন এখানে জানি আমি, কিছু ফ্রিল্যান্সাররা আছেন, তারা একটু এই বিষয়গুলো নিয়ে একটু অ্যাক্টিভ হন, যে গিগ না থাকে এই বিষয়গুলো রিসার্চ করে এটা গিগ তৈরি করা ফেলান সুন্দরভাবে, যাতে আপনারা কি অ্যাক্টিভ থাকলেও কাজ পেয়ে যাবেন আশা করি এই সময়ে। ভাই আমার শরীফ ভাই বুঝি নেই ভাইয়া, কি যেন বলছিলেন? না ভাই কিছু বলি নাই তো। কে যেন কি বলতে যাচ্ছিল, কথা আসে নাই। অনেকগুলা হয়ে গেছে, 55টা, মাত্র 30টা হইলো, 25টা। আচ্ছা কাজ করে আমরা একটা আউটপুট দেখে আসি এই ফাঁকে, কাল তো দিলামই তাই না, ফোল্ডারটা কই, আউটপুট দেখি আমরা। 30টা করলাম, 30টা কেমন দেখা যায়, এই স্টাইলটা রান করি আমাদের ব্রাউজারে। আউটলুক দেখি আমরা 30টা কেমন দেখা যায়, আসলে বড় করে দেখাই। দেখতে পাচ্ছেন 30টা এতটুকু হয়েছে। জি ভাই দেখা যায়। আর বাকি 25টা করলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা শুধু বাকিটা শুরু করে দেই। আমার কাজ কিন্তু হচ্ছে, তাই তো? 31। যে এইভাবে আপনাদের কোনো কাজ না হয় সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, যারা হচ্ছে HTML ইনলাইন CSS ভালো কাজ পারে ওদেরকে আপনাকে হায়ার করতে হবে, অথবা ওদের কাজ আপনাকে শিখতে হবে। আপনি একবারে মানে এইভাবে না করে নিজে কোডিং করে লিখবেন, করবেন। আর নিজে কোডিং করে কাজ করা সো টাফ, আবার দেখা যায় রেসপন্সিভ অনেক সময় হয় না, মানে মোবাইল রেসপন্সিভ হয় না। যে কথা পরশুদিন এক ইন্ডিয়ান বায়ার নক করছে আমাকে, তার হচ্ছে একটা পেপ্যালে আমাদের যে ইনভয়েস সিস্টেমটা আছে না পেপ্যালের,
একটা পেপ্যাল ইনভয়েসটা তৈরি করে দিতে হবে। অনেকে ডিজাইন করতে পারে কিন্তু রেসপন্সিভ করতে পারছে না। আর এই কাজটার প্রাইসিং হচ্ছে প্রায় আপনার 100 থেকে 150 ইউএসডি, বাট তার বাজেট হচ্ছে মাত্র 20 ইউএসডি। এর মধ্যে তো সম্ভব না। তো সে অনেক জায়গায় ঘোরাঘুরি করছে, তো একজনের কাজও দিয়েছিল, বাট সে ডিজাইন করতে পারছে বাট রেসপন্সিভ করতে পারে নাই। তারপরে সে আমাকে নক করতে বললাম যে আপনার একটা কাজ তো অনেক, এমন এমন করতে হবে, তো আপনার বাজেটে হবে না, আপনি বাজেটটা ইনক্রিজ করে আমাকে নক করুন। তা সে বর্ণনা করে বলছে ঠিক আছে নক করবো। এই পর্যন্ত ওয়েটিং পাই নাই। তো এই কাজগুলো একটু টাইমের কাজ, কষ্ট হয়, আর রেসপন্সিভটা তো হয়ে যায়, তো টাইম লাগে অনেক। আর আমার যেটা কাজের যে মানটা, এই মানটা বুঝি না। আমরা কি করি, যেটা কাজ পাবো ওটা রিভিউ নিব, যে প্লাস পয়েন্ট। আপনার কষ্ট পার্সেন্ট অনেকে নেয় না, অনেকে দেখে $500 কাজ করে মাত্র 100 ইউএসডিতে বা 200 ইউএসডিতে। খুব খারাপ লাগে তখন। কাজের মূল্যায়ন নিজেরা করি না আমরা, তো বায়ারটা কিভাবে করবে বলুন তো? তো আপনারা যারা আছেন কাজের মূল্যায়ন করবেন, আপনার শ্রমের মূল্যায়ন রাখবেন। শ্রমের মূল্যায়ন রাখলে দেখবেন যে কি আপনার কাজ সমস্যা হবে না। আর যদি আপনি কাজের মূল্যায়ন শ্রমের মূল্যায়ন না করেন, মানে যা পান মানে একচাপা করে ফেললেন, তাহলে কিন্তু সমস্যা। নিজেও নষ্ট হলেন, মার্কেট প্লেস নষ্ট করলেন, পরে নিজেদের লস। তো কাজ বুঝে প্রাইস। আমাদের কোনো সময় দেখা যাচ্ছে $5 কাজে অনেকে $500 রাখে, হ্যাঁ, সেটা অনেকে করে, কিন্তু এটাও করা উচিত না আসলে। আপনার পারিশ্রমিক যত টাকা না নিলেই নয়, তত টাকার মধ্যেই কি আমরা সীমা থাকবো। দেখবেন আপনার কি কাজ আলটিমেটলি বাড়বে, কাজ কমবে না কখনো। সৎভাবে করলে, অসৎভাবে করলে কাজ খালি কি কমবেই। আচ্ছা 46টা হয়ে গেছে, আর বেশি দূর নাই। আচ্ছা ভাই, এটা জিপ ফরম্যাট কেন হয়েছে? জিপ ফরম্যাট আপনার সমস্যা কোথায়? সমস্যা আছে, ক্লায়েন্ট কি বলছে জিপ রাখা যাবে না? চিনা ভাই, ওটা দিন নাই। জিপ এটা হচ্ছে ফরম্যাট কি, তো এটা মনে হলো হয় আমাদের ফটোশপ থেকে গিফট ফরম্যাটে হয়ে যায় অটোমেটিক ভাবে রিভিউ দিলে ব্রাউজার থেকে। জিপ ফরম্যাট নাড়াচাড়া করে। নাড়াচাড়া করে, কিন্তু এটা নাড়াচাড়া করবে না, এটা বসে থাকবে চুপচাপ ভদ্র ছেলের মতন। এই গিফটটা তোমার নাড়াচাড়া গিফট না, এটা অন্য ধরনের গিফট। আচ্ছা হয়ে গেছে আর 3টা। তো অবশেষে আমাদের অপেক্ষার সময় শেষ হচ্ছে, আর মাত্র একটা। 54, 55। ওকে, তাহলে আমাদের কাজ ফিনিশ। কন্ট্রোল এস। এখন আমি এক্সট্রা ফাইলটাকে রিফ্রেশ করি, দেখা তো সেম ডিজাইন আসে কিনা। দেখেন তো কোনো ভিন্ন থেকে পাওয়া যায় খুঁজে, এটার সাথে আমাদের যে ছবিটা ছিল কোনো ভুল ত্রুটি আছে দেখেন তো। কোনো ডিজাইনিং চেঞ্জ নাই, ভুল ত্রুটি নাই। এখন কাজ কি আমাদের এইটাকে লিংক আপ করা। আমাদের এই যে ফেসবুক, লিঙ্কডইন, গুগল প্লাস, তারপরে হচ্ছে টুইটার, ওয়েবসাইট নেম, ইওর ইমেল, এই সেকশনগুলো কত নাম্বার ইমেজের মধ্যে ছিল নাম্বারটা বের করতে হবে। তো আমি ফোল্ডারের মধ্যে যাচ্ছি, এই যে ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের ছবিগুলো ছিল, তাই না? এর মধ্যে আপনার খুঁজতে হবে কি, এই লিংকের যে ছবিগুলো সেটা খুঁজতে হবে। যেমন আমাদের এখানে এই দেখেন, এই যে টুইটার কত নাম্বার, 35, 35, লিঙ্কডইন 36, জি প্লাস 39, আর ফেসবুক 41। তাহলে আমাদের এই যে 41, 37, 39, তারপর হচ্ছে 35, এই ছবিগুলোকে আমরা কি করব, লিংক করব। তো লিংক করার জন্য লিংক ট্যাগ, তো লিংক ট্যাগ ইউজ করতে কি হবে, এটা 35 নাম্বার আগে যাচ্ছি আমি। দেখেন 35 নাম্বার কোথায়, 53, 52, 35 হচ্ছে এই যে হচ্ছে আমাদের কি 35 নাম্বার ছবিটা। আর 35 কে ছিল হচ্ছে টুইটারের বড় ভাই, তাই না? তাহলে এই যে আমাদের ইমেজ, তো এই যে ইমেজ ট্যাগ শুরু হলো, তাহলে ইমেজ কি ব্ল্যাঙ্ক ট্যাগ সবাই জানি আমরা, কি ট্যাগ, ইমেজ একটা এমটি ট্যাগ, তারপর শেষ ট্যাগ নাই। তাহলে ইমেজ শুরু হচ্ছে যে এসআরসি হলো, তাহলে হাইড হচ্ছে এত, উইড হচ্ছে এত। আমাদের কি করতে হবে, এই যে টিডি এখানে শুরু এখানে শেষ, তাহলে এই টিডি মানে কি, টেবিল ডাটা। টিডি মানে কি, টেবিল ডাটা, মানে এই ইমেজটা কি আছে আমাদের এই টেবিল ডাটার মধ্যে আছে। আমাদের কাজ কি, লিংক করতে হবে কাকে, লিংক করতে হবে ছবিটাকে না। তারপরে এই টিডি আর এই টিডি
এর মাঝখানে কি করব, একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। তো আমরা টিডির পরে একটা এন্টার দিয়ে অ্যাঙ্কর ট্যাগ নেব। তো অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার নিয়ম কি সবাই জানি আমরা। আর এই টিডির এই আগে কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগটাকে আবার শেষ করতে হবে। তো টিডি এই যে শুরু, এই যে শেষ, অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম, এই শেষ করলাম, এটা তাহলে এটার পরে এটার আগে। এখন আপনি সোর্স মানে হাইপার রেফারেন্স দিবেন, তাই না? হাইপার রেফারেন্স যাবে কোথায়, যেহেতু টুইটারের ঠিকানা, তাহলে https://www.twitter.com/ আপনাদের যার যার ইউজার নেম। তো আমি এখানে আমার ইউজার নেমটা বলে দিচ্ছি। তাহলে কি হয়ে গেল, এই টুইটার লিংকটা হয়ে গেল। এখন দেখি আসলে হয়েছে কিনা, পেজটাকে রিফ্রেশ করেন একবার। অবশ্যই হবে। জি ভাই আমারটা করছি ভাই, আমারটা হয়েছে। এই যে টুইটার এখানে ক্লিক করি, দেখেন টুইটার যায় কিনা। twitter.com smrabbit27 হয়ে গেছে না? বাট এখানে আমার বানানটা ভুল লিখছি, smrabbit ওয়াই হচ্ছে দুইবার, হওয়ার কথা হলো বি দুইবার। যাই হোক, লিংক তো হয়েছে আমাদের অ্যাকচুয়ালি। তাহলে ফেসবুকে গেলেই হবে কি, এরপর আমরা আরেকটা খুঁজি, আরেকটা ছবি ফটোটা যাই। আরেকটা কত, সাপোজ এটা নেই জি প্লাস, বা এটা নেই, ফেসবুকেরটা নেই, 41 নাম্বার। 41 কোথায়, 38 39 40, এই যে 41, এই যে ইমেজ শুরু হলো। তাহলে এই যে আগের টিডি, এই যে পরের টিডি, এই টিডির আগে একটা কি আমরা এ ট্যাগ, আর এই টিডির শেষের ট্যাগের আগে লেস দেন গ্রেটার দেন লিখে তার মধ্যে স্ল্যাশ এ। একইভাবে এখানে এরপরে এইচ রেফ সমান ডাবল কোটেশন, এর মাঝখানে আমরা একটা দেব https://www. এটা ছিল ফেসবুক, তাই না? মার্ক জুকারবার্গের ফেসবুক ছিল। এখানেও সেম ভাবে আপনি আপনার কাজ করলেন, কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। ব্রাউজারে যান, পেজটাকে রিফ্রেশ করেন, আশা করি ফেসবুকে কি এখন লিংক আপটা হয়ে যাবে। আচ্ছা, কেউ আগে বলবেন না, আমি চাচ্ছি এই ফেসবুক ক্লিক করলে সে এই ট্যাবে লোড না হয়ে নিউ ট্যাবে লোড নেবে। এটা কিভাবে করতে পারি, আমি নাম ধরে বলবো একজনকে, সে বলবেন। আপনার দেখাইছিলাম যেটা লিংকে নিউ ট্যাবে লোড দেওয়ার সিস্টেম কি দেখানো হয়েছিল। তো আমি যাকে বলবো সে বলবেন যে সেম ট্যাবে লোড না হচ্ছে কি করবে, ক্লিক করা মাত্র নিউ ট্যাবে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক বা টুইটারকে লোড দেওয়া হবে। এটা বলবেন হচ্ছে মাহমুদ সোহান ক্লাসে আছেন, আপনি বলবেন মাহমুদ সোহান। আমার মনে নাই। মনে নাই তাহলে হবে মাইশা ফেরদৌস। ভাইয়া ঠিক বলতে পারবো না। কেন ক্লাস করেন না আপু? আমি মেবি ওইটা দেখি নাই, মনে হচ্ছে না। আমি তো ক্লাস করি ভাইয়া। দেখাই নাই, এটা আমি অবশ্যই দেখাইছি। যে দিলে একটু ভালো হতো। শহীদুল্লাহ শাহান আছেন? দেখান নাই মনে হয় ভাই আমাদের কাছে। কোন ব্যাচকে দেখাই নাই? দেখেন নাই ভাই, বলতে জি ভাই দেখাইলে তো, কারণ সবগুলা ক্লাসই তো করছি ভাই। আপনাদের HTML দেখাই নাই, আমি HTML দেখার নিয়ম দেখাই নাই। এক মিনিট, HTML দেখাই নাই ক্লাস আপনাদের, HTML ক্লাস। জি ভাই HTML ক্লাস দেখাছিলাম না, একদিন ওই যে নিউ ট্যাব করবেন কিভাবে দেখাই নাই এটা। হ্যাঁ ভাই, ওই যে নোটপ্যাড একদিন দেখাইলেন, তো সবাই না বলতেছেন কেন? মানে লেখায় দেখাইছিলেন কিন্তু ওইটা মনে আছে। হ্যাঁ, এক রিভিউয়ে আমরা টার্গেট লিখবো, টার্গেট ইকুয়াল আর হলো ভ্যালুতে লিখবো ব্ল্যাঙ্ক। নাম কি, কে বলতেছেন এটা? তাহলে ভাই আমার নিউ ট্যাবে লোড সামর বলছেন না? শিশির শেষে বলতেছেন। থ্যাংক না ইউ না না, শিশির ভাই বলতেন। থ্যাংক ইউ শিশির আপনাকে। আমি বলছিলাম যেটা, যে আমাদের যে লিংক ট্যাগ হবে রাখলে ভাই টার্গেট ব্র্যান্ড লিখতে হয়, কিন্তু আপনারা বলছেন দেখায় নেই। এটা আমি কোন ধরনের কথা বুঝলাম না কিছু। আপনারা কাজটা প্র্যাকটিস করে না ঠিক মতন, প্রবলেম হচ্ছে এখানে। যাই হোক, আমরা যে কাজটা করবো, যেমন নিউ ট্যাবে লিংকটাকে লোড করতে চাই, আমাদের কি করতে হবে, এই অ্যাঙ্কর ট্যাগের পরে আরেকটা বাড়তি অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউটটার নাম দেব আমরা টার্গেট, TARGET। টার্গেট কি করব, টার্গেট করব নতুন ট্যাবে, তাহলে লিখতে হবে আন্ডার হাইফেন ব্ল্যাঙ্ক। তাহলে কি হবে, এখন যদি ফেসবুকে গিয়ে একটু রিফ্রেশ করে দেখবেন, সে নিউ ট্যাবে ফেসবুকটাকে লোড দেওয়া হবে। রিলোড দিলাম,
যাওয়ার পরে ফেসবুকে ক্লিক করি, সেই দেখবেন এই ট্যাবে না হয়ে নিউ ট্যাবে যাবে। দেখেন হয়েছে কি, এই জিনিসটুকু দেখানো হয়েছিল, HTML ফাইল আমি দেখাইছিলাম, বুঝাইছিলাম। তো যাই হোক, এটাই মূলত আমাদের কাজ ছিল। তাহলে এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ক্লায়েন্টকে আউটপুট দেওয়া। ক্লায়েন্টকে ফাইলটা দিবেন, ক্লায়েন্ট কি করে ফাইলটাকে ব্রাউজারে লোড দেওয়ার পরে এখানে কন্ট্রোল এ, ব্রাউজারে লোড দেওয়ার পরে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি হয়ে গেল। চলে যান gmail.com, গিয়ে সেটিং এ যান, সেটিং থেকে সিগনেচার এটা প্ল্যান সুন্দরভাবে জিমেলে এটা সেট হয়ে যাবে। তো এই ছিল আমাদের মূলত ছবির মাধ্যমে HTML